আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি লইট্টা শুটকির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পুরো ভিডিওটি দেখুন। এখানে আমি লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। প্রথমে আমি হালকা টেলে নিয়েছিলাম, এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। এখন বেশি করে রসুন কুচি দিয়ে আমি রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজ রসুন দুটি একসাথে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু লাল লাল হয়ে আসবে। এরপর এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এরপর আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। সব উপকরণ এভাবে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব, জাল মাঝারি আঁচেই রয়েছে। ভাজার পরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি মশলা যেন কষে যায় আর একটু সেদ্ধ হয়ে যায়। বিশেষ করে সেদ্ধ হতে হতে এভাবে ভাজবো, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। তো পানিটা একটু কমে যাবে আর আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর তেল আস্তে আস্তে উপরে উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার তেল কিন্তু অলরেডি উঠে গেছে। এরপর আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো দেয়া হয়ে গেলে আমি সব উল্টে পাল্টে একটু ভেজে নেব আর একটু কষিয়ে নেব। ওই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। কষানো হয়ে গেলে তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে আমার কষানো হয়ে যাচ্ছে শুটকি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এরপর টমেটোকে স্লাইস করে দিয়ে দিয়েছি। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। এই টমেটো দিয়ে দিলেই এটির স্বাদ অনেকটা বেড়ে যাবে। এরপর কিছু কুচানো পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ দিয়ে দিয়েছি গোটা কয়েকটা। তারপর আমি ওই যে এখন শীতের সিজনে যে পেঁয়াজ কলি পাওয়া যায়, পেঁয়াজের পাতা, ওই পেঁয়াজের পাতা ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি এবং সবগুলো একসাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। জাল প্রথমে হাই হিটে রেখেছিলাম, এরপর আমি মাঝারি আঁচে অনেকক্ষণ ধরে আমি চুলাতে রেখেছিলাম মাঝারি আঁচে। তো আমার শুটকি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার জন্য